আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে অনেক সুন্দর এই শর্ট প্যান্ট কাটিং এবং সেলাই শেয়ার করব। আমি এই সুন্দর জামাটির সঙ্গে ম্যাচিং করে প্যান্টটি বানিয়েছি। জামাটির ভিডিও আমি চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। শর্ট প্যান্টটি তৈরি করার জন্য এখানে আমি 2টি পার্টের কাপড় নিয়েছি। কাপড়টিকে মাঝখানে ভাঁজ দিয়ে 2 ভাঁজ 4 পার্ট করে নিচ্ছি। 2 ভাঁজ 4 পার্ট করার পর এখানে প্যান্টের লম্বা রয়েছে 11 ইঞ্চি পরিমাণ এবং চওড়া রয়েছে 7 ইঞ্চি। এবার আমি উপর থেকে হাইয়ের জন্য 9.5 ইঞ্চিতে মার্ক করছি। মার্ক করা হয়ে গেলে এবার আমি মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি। এই প্যান্টটি আমি 2 থেকে 2.5 বছর বাচ্চার জন্য তৈরি করছি। আপনারা কত বছর বাচ্চার জন্য তৈরি করতে চান কমেন্টে জানাতে পারেন। এখানে আমি 2টি পায়ের অংশ ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে এবার উপরে আমি একটা কাপড় দিয়ে এভাবে রাউন্ড করে শেপ দেওয়ার জন্য মার্ক করব। আমি এখানে রাউন্ড করে অফ ক্যামেরায় শেপ দিয়ে নিয়েছি। এবার মার্ক অনুযায়ী কাপড়টাকে কেটে নিচ্ছি। কাপড়টা কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমি নিচে কুচির জন্য কাপড় কাটবো। এখানে আমি কুচির কাপড়টির জন্য লম্বা নিয়েছি 21 ইঞ্চি পরিমাণ। এবার আমি অফ ক্যামেরায় প্রথমে হিপের লাইন সেলাই করে নিচ্ছি 2 পাশে। এবার আমি কাপড়টিকে মাঝখানে ভাঁজ খুলে নিচে মোহরের অংশটা সেলাই করে নেব। মোহরের অংশটা সেলাই করে নিয়েছি। এবার আমাদের উপরের যে রাউন্ড শেপটা দিয়েছিলাম যে কাপড়টিতে, সেই কাপড়টা সেলাই করে নিতে হবে। আমি এখানে কিভাবে কাপড়টি প্যান্টের উপর রেখে সেলাই করছি তোমরা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। আমি পেছনের পার্টের উপর রাউন্ড শেপের কাপড়টি রেখে সেলাই করে নিয়েছি। এবার আমি উল্টে নেব সিধা সাইডের দিকে। এবার আমি কুচির কাপড়টাকে সেলাই করে নেব। কুচির কাপড়টাকে সেলাই করার জন্য আমি প্রথমে সাইড থেকে একটু ভাঁজ করে পুরোটা সেলাই করে নিচ্ছি। সাইডে ভাঁজ করে সেলাই করা হয়ে গেলে এবার আমি এই পাশে সোজা দিকে একটা সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই শেষে আমি সুতা টেনে টেনে একটু করে কুচি কুচি করে নেব। এখানে একটা সুতা টেনে টেনে কুচি দিয়ে নিতে হবে। কাপড়টি আমি কুচি করে নিয়েছি। এবার আমি প্যান্টের উপর উল্টো করে রেখে সেলাই করে নেব। আপনি যদি সেলাই কাজে একদমই নতুন হয়ে থাকেন অথবা যদি টুকিটাকি সেলাই কাজ জেনে থাকেন তাহলে আমার ভিডিও ফলো করলে অবশ্যই আপনি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে কুচির কাপড়টি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। এখানে আমি প্যান্টটিতে কুচি করে নিয়েছি। এবার আমি নিচে হাইয়ের অংশটা সেলাই করব। হাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন সবগুলো সেলাই ডাবল দেওয়ার জন্য, এতে করে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং সেলাই শেষে একটা করে ব্যাক স্টিচ দিয়ে দেবেন। এবার আমি উপর থেকে সেলাই করে নিচ্ছি রাউন্ড শেপের কাপড়টা। সেলাই করা হয়ে গেলে এবার আমি রাবারের ঘরের জন্য 1 ইঞ্চি জায়গা রেখে রাবারের ঘরটা সেলাই করে নেব। এখানে আমি 2টা চিকন রাবার ব্যবহার করেছি, এজন্য আমি 1 ইঞ্চির মাঝখান দিয়ে আরেকটা সেলাই দেব আরেকটা রাবার লাগানোর জন্য। সেলাই করে নিয়ে আমি অফ ক্যামেরায় রাবার লাগিয়ে নেব প্যান্টটিতে। রাবার লাগানো হয়ে গেলে এখানে আমার প্যান্ট কাটিং এবং সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। আমি জামাটির ভিডিও দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এখানে প্যান্টটি তৈরি করেছি। এই প্যান্টটি 2 থেকে 2.5 বছরের বাচ্চা পরতে পারবে। প্যান্টটির উপরে আমি অফ ক্যামেরায় একটা বো লাগিয়ে নিয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।